আগের দিন অব্দি দেখেছিলাম যে মোশনাল ইএমএফটা গোটাটা কমপ্লিট হয়েছিল, মানে গোটাটা কমপ্লিট হয়নি, সরি, মোশনাল ইএমএফ তো complete হয়নি এখনো। আমরা যেটুকু এসব আচ্ছা কিন্তু এরপর যাই হোক আমাকে এটা বুঝতে হবে, তারপর শুরু করবো। তারা আচ্ছা, তো যাই হোক খোঁজা খোঁজা সব হয়েছে। এরপর যাই হোক দেখা যাক যে আসলে আমাদের জিনিসটা হচ্ছিলটা কি, যে আমরা আগের দিন অব্দি দেখেছি যে মোশনাল ইএমএফ অন্য কিছু না। এতক্ষণ আমরা যেগুলো দেখে এসেছি, মানে কি বলবো, এতক্ষণ আমরা কি দেখে এসেছি যে আহ, একটা জিনিস, মানে আমি সাপোজ বলছি একটা কয়েল, ঠিক আছে, একটা সোলেনয়েড কয়েল, ওর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, ওর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন কারেন্টটা যাওয়ার পর কি বলেছিলাম, 2NIA, এটা কি ছিল, এটা ছিল আমাদের পিএম, মনে আছে তো? আর পিএম এর আরেকটা ফর্মুলাও ছিল 2QM × L। এখানে কিউএমটা কি হয়, এখানে কিউএমটা হয় ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, তাই তো? তাই আমরা এতক্ষণ অব্দি এইটা দেখে এসেছিলাম যে কারেন্ট গেলে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাই। এইটা হয়তো, এটা কি আসবে, কিভাবে ঘুরছে তো, এটা কিভাবে ঘুরছে রে, নিজেই বুঝতে পারছি না কিভাবে ঘুরছে। আরে ঠিক আছে, সেটা না হয়তো বুঝে নিবি, নিয়ে আমার চাপ নেই। এইভাবে হলো তখন ভাবছি, ঠিক আছে, বুঝতে পারছিস তো? এইভাবে হলে এই দিকটা ক্লক ওয়াইজ হচ্ছে, এদিকটা সাউথ পোল হচ্ছে, এদিকটা নর্থ পোল হচ্ছে, তাই তো? তো এইগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এতক্ষণ হচ্ছিল কি না, কারেন্ট থেকে কিভাবে আমরা ম্যাগনেটিজম বার করছিলাম, এই এইটা ছিল আগের চ্যাপ্টারে গোটাটা। এই চ্যাপ্টারের শুরু থেকে আমরা একটা জিনিসই করছি, সেটা হচ্ছে ম্যাগনেটকে বার করে কিভাবে, আহ ম্যাগনেটকে ইউজ করে আমরা কিভাবে কারেন্ট তৈরি করছি, ঠিক আছে, ম্যাগনেটকে ইউজ করে কিভাবে আমরা কারেন্ট তৈরি করছি। এই চ্যাপ্টারটা প্রথম থেকে ওরকম আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা প্রথমে কি ছিল, ইনডিউসড ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এগুলো সব হয়েছিল, ইএমআই, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন গুলো হয়ে গেছিল আমাদের, ঠিক আছে। ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট পড়ার সময় আমি বলে দিয়েছিলাম যে লেনজেস ল আসলে কি হয়, ওখান থেকে কিভাবে কি আসে কি না, ডাইরেকশন কিভাবে বেরোয়, সব বলে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এই লেনজেস ল গুলো যখন অ্যাপ্লাই করছিলাম তখনই ভালো করে দেখ যে আমরা কিসে অ্যাপ্লাই করেছি। একটা মোশন আছে এখানে, ম্যাগনেটের একটা মোশন আসছে, তবেই সেটা মুভ করছে কিনা সেটা আমরা ডিনোট করতে পারছি, ঠিক আছে। তার মানে কি না, ও মোশনে আছে কিনা সেটা বোঝার জন্য ওকে মুভ করাতে হবে, ঠিক আছে। যদি ম্যাগনেটটা মুভ করে, রিলেটিভলি মুভ করে, ওই কয়েলটার সাথে যদি রিলেটিভলি মুভ করে, তবে কি হবে না, এই কয়েলটার মধ্যে একটা কারেন্ট প্রডিউস হবে। তো এইটাই কি আসছে, এটাকে আমরা কি বলছি, ম্যাগনেটিজম থেকে ইয়েতে নিয়ে যাওয়া বলছি, কারেন্টে কনভার্ট হওয়া বলছি, এটাকে আমরা ম্যাগনেটিজম থেকে কারেন্টে কনভার্ট হওয়া বলছি। বোঝা গেল এতটা, ঠিক আছে। এরপর এতটা বোঝা গেলে আমি তাহলে বোঝাই। কিন্তু আমরা আগের বারে কি করেছি দেখ, আমরা আগের বারে মানে যখন ফ্যারাডেস ল বা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে যখন পড়ছিলাম, ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হচ্ছিল, এই সেম ফর্মুলা, সেম জিনিসটার উপরই, কিন্তু যদি কোশ্চেনে ম্যাগনেটিক ফ্লাক্স দেওয়া থাকে, মানে কি, মানে হচ্ছে যদি ধর এটা একটা কয়েল, ঠিক আছে, আর হ্যাঁ এরকম কয়েল আঁকলে না একটা নিচে গ্যালভানোমিটার এঁকে দিবি, খুব একটা জিনিস শক্ত না, এঁকে দেওয়াটা ভালো, ঠিক আছে। আর যদি আমি সাপোজ বলছি এখানে একটা ম্যাগনেট আছে, ঠিক আছে, এরপর এই যে মুভ করছে, এই মুভ করার সাথে সাথে তো এর ম্যাগনেটিক ইয়েটাও চেঞ্জ হচ্ছে, ফিল্ডটাও চেঞ্জ হচ্ছে, কারণ ফিল্ডটা আগে এতটা অব্দি যাচ্ছিল, এরপর যখন ম্যাগনেটটা এতটা অব্দি চলে আসছে তখন ফিল্ডটা আবার এতটা চলে যাচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা তো বাড়ছে আস্তে আস্তে, যত কাছে আসবে তত তো বাড়বে, তো যতক্ষণ বাড়ছে
ততক্ষণ সেইটা ইনটু এরিয়া, এই এরিয়াটা করে দিলি তো ম্যাগনেটিক ফ্লাক্স। এটা তো তুই জানিস, ঠিক আছে? এটা তো আর বলার কিছু নেই, যে ফিল্ড ইনটু এরিয়া করে দিলেই ফ্লাক্স বেরিয়ে যাবে, তাই তো? তো ওই যে যাচ্ছিল, ওটাতে আমাদের ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এরপর এই যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, এই কতটা করে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এইটা যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমাদের ফার্স্ট ফর্মুলা কি মনে আছে? যদি if the flux change is given, if the flux change is given, তাহলে কি হবে? তাহলে we will use the first formula কি না, induced EMF E is equals to minus of d phi dt, ঠিক আছে? আর যদি এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা তো মোশনে আছে, মোশনে থাকা মানে এর একটা ভেলোসিটি আসবে, ঠিক আছে? মোশন থাকা মানে এর একটা ভেলোসিটি আসবে। এরপর সেই ভেলোসিটিটা যদি আমাদের দেয়া থাকে, তবে আমরা কি ইউজ করতে পারবো, দেখ, এই দেখ, ভালো করে দেখ, তবে আমরা এইটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? এইখানে এখনো লেজার ফেজার ফিট করা হয়নি, লেজার ফেজার ফিট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছিস এই ভিটা? তাহলে এই ভিটা কি আসলে? এই ভিটা তো আসলে এই ভিটা আসলে কি? এই ভিটা আসলে হচ্ছে আমাদের ভেলোসিটি তো। তাই আমাদের মোশনাল ইএমএফ মানে কি, যখন ওর মোশনের ভ্যালুটা দেওয়া থাকবে, তার মানে কি না, আমি সাপোজ বলছি ওর এখানে, ঠিক আছে, দেখ, আমি সাপোজ বলছি ওর এখানে এটা দেওয়া রইল, ইফ আগেরটা ফ্লাক্স চেঞ্জ ছিল, এইবারে বলে দিচ্ছে যে দ্য মোশনাল ভ্যালু, মোশনাল ভ্যালু মানে কি, যে ভেলোসিটি দেওয়া থাকতে হবে, ঠিক আছে? ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি বললে বেশি সুবিধা হয়, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি বললে বেশি সুবিধা, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ম্যাগনেট with respect to coil is given, তাহলে কি হবে? তাহলে আমাদের কোন ফর্মুলাটা ইউজ হবে? তাহলে then we will use the second formula, ঠিক আছে? কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? সেকেন্ড ফর্মুলা কি না, E is equals to velocity, এটা স্মল v, ক্রস ম্যাগনেটিক ফিল্ড B, ঠিক আছে, ডট L, এখানে সবকটাই ভেক্টর, ঠিক আছে? এরপর আমাদের কাছে আসবে কি না, এতক্ষণ তো আমরা এইসব করে নিলাম, এরপর আমাদের কাছে আসবে যে তাহলে আমরা যখন এইসব বার করতে পারলাম, এই সবকটার একটা ইয়েও থাকবে, ডাইরেকশনও থাকতে হবে। ডাইরেকশন না থাকলে তো আর আমরা কিছু বার করতে পারবো না পরে, ঠিক আছে? তো ওই ডাইরেকশনটা কি আসলে, ঠিক আছে? ওই ডাইরেকশনটা বার করার জন্যই আমরা ইউজ করি কি, আগেরটা কি ছিল জানো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটা হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইউজ করা হয় এই ডাইরেকশন বার করার জন্য। এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা কি, দাঁড়াও বোঝাচ্ছি, দাঁড়াও। ক্রমে যাব,
Fleming's right hand rule image. Fleming's right hand rule image page. 3D মতো থেকে বুঝতে গেলে এটাই নিতে হবে, ঠিক আছে। এখানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। তাহলে ডাইরেকশন অফ ফিল্ড সবকটা আমি আগে মিলিয়ে দেখে নিই। ডাইরেকশন অফ ফিল্ড, ডাইরেকশন অফ ফোর্স, আচ্ছা ওকে, ডাইরেকশন অফ ফোর্সটা আমি বুঝিয়ে দিচ্ছি। ডাইরেকশন অফ কারেন্ট, ঠিক আছে, ওকে। ডাউনলোড হয়েছে? ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি না হয় দেখিয়ে দিচ্ছি, এখনো ওয়ালপেপার দেওয়া হয়নি, এখনো অতটা আমার ঠিক হয়নি, সব ওই ল্যাপটপ থেকে এখন আনছি, তাই এখনো টাইম লাগবে কিছু, ঠিক আছে। জানি না কেন এ সবসময় সবকিছু নেগেটিভে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। নেগেটিভে নিয়ে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। যাই হোক, তো ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে কি হচ্ছে না, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে দেখ ভালো করে, যে এই ডাইরেকশন অফ ফোর্স বলতে কি এটা, এখানে ডাইরেকশন অফ ফোর্স না লিখে না, তুই একটা জিনিস ভালো করে লিখে রাখতে পারবি, যে এটা আসলে অন্য কিছু নয়, এটা আসলে ডাইরেকশন অফ ভেলোসিটি হবে, ঠিক আছে। ডাইরেকশন অফ ফোর্স না, এটা ডাইরেকশন অফ ভেলোসিটি, এটাই একটা ভুল ছিল, বাস বাকি সব ঠিকই আছে, ওকে। লিখে দিচ্ছি, চিন্তা নেই। Direction of velocity, VELOC, velocity, ঠিক আছে। ডাইরেকশন অফ ভেলোসিটি, এইটা হবে ভেলোসিটি, মানে থাম্বটা হবে ভেলোসিটি, ঠিক আছে। তার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে তুই ডেফিনেশন হয়তো লিখতে পারবি, যে আসলে কি জিনিসটা হবে না, যদি থাম্ব রিপ্রেজেন্ট করে কাকে, থাম্ব রিপ্রেজেন্ট করে রিলেটিভ ভেলোসিটি অফ ম্যাগনেট উইথ রেসপেক্ট টু কন্ডাক্টর, ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ডাইরেকশন অফ ফিল্ড, বা সেই ম্যাগনেটের মধ্যে যেই ম্যাগনেটিক ফিল্ড আছে তাকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টের ডাইরেকশন পাবো কি না, টুয়ার্ডস দ্য মিডল ফিঙ্গার, ঠিক আছে। আরেকটা জিনিস, এই তিনটেকে একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকতে হবে, এটাও লিখতে হবে, ঠিক আছে। এই তিনটে জিনিস, এই চারটে জিনিস যদি তুই লিখতে পারিস, তবেই হবে ওটা পারফেক্ট ডেফিনেশন। আমি লিখে দিচ্ছি, সেই নিত চাপ নেই। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি কি ডেফিনেশন হবে না, যদি ইফ the thumb, index finger and the middle finger, finger কেন হয়ে যাচ্ছে, middle finger of the right hand, of the right hand are perpendicular to each other, or perpendicular to each other, and if the thumb represents, and if the thumb represents uh, the direction of relative velocity
of magnet with respect to conductor বা coil, with respect to coil. কন্ডাক্টিং কয়েল লিখলে সব থেকে বেশি সুবিধা হয়, ঠিক আছে? কন্ডাক্টিং কয়েল, যেই কয়েলটার মধ্যে দিয়ে আমরা ইএমএফ টা মেজার করব। index finger represents index finger represents the direction of magnetic field, ঠিক আছে? of magnetic field. Then the middle finger points to the direction of induced current, ঠিক আছে? induced current, এটা কি বলা হয়? রাইট হ্যান্ড থাম্ব রুল। তোকে পরের দিন কয়েকটা অঙ্ক করাবো, তখন নিজেই বুঝে যাবে, ঠিক আছে? এখন অনলাইন ক্লাসে তো তোকে ডাইরেক্টলি করাতে পারবো না। দেখ, এইখানে এইখানে সব ঠিকঠাক আসছে, ঠিক আছে? এইখানে সব একদম পারফেক্টলি আসছে। এইখানে নেগেটিভ করে দিয়েছি তো একবারে পুরোটাই নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? শুধু অ্যাপ্লিকেশনটা নেগেটিভ থাকবে তা নয়, গোটা সিস্টেমটাকে নেগেটিভ বানিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই বুঝতে পারবো না, পরে আস্তে আস্তে আপডেট হওয়ার পর নিজেই ঠিক হয়ে যাবে। আহ, ঠিক আছে, তাহলে এটা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হলো, ওকে? এরপর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হওয়ার পর আমাদেরকে একটা জিনিস করতে হবে। আহ, তোকে অঙ্ক আমি সব তখন করবো, হ্যাঁ, লাইভ ক্লাসে করবো। আচ্ছা, এরপর আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, সেটাকে বলা হয় এডি কারেন্ট। এডি কারেন্ট, ইডিডিওয়াই, এডি কারেন্ট। এডি কারেন্ট প্রচন্ড ঝামেলা করা একটা জিনিস, হ্যাঁ। এডি কারেন্ট প্রচন্ড ঝামেলা করা একটা জিনিস। আসলে এডি কারেন্ট অন্য কিছুই নয়, একটা চেন রিয়াকশনের ফলাফল হয়ে যায়। চেন রিয়াকশনের ফলাফল বলতে কি বলতো? একটা ম্যাগনেট, ধর এখানে একটা কয়েলে কারেন্ট সৃষ্টি করছে, ঠিক আছে? কয়েলে কারেন্ট সৃষ্টি করছে, এই কারেন্টটার মধ্যে দিয়ে যখন এই ম্যাগনেটটা চলে যাবে, তখন এই কারেন্টটা তো আবার ম্যাগনেটের মধ্যে আলাদা একটা ম্যাগনেটিজম ভরতে শুরু করে দেবে না? এই জিনিসটার জন্য এটা একটা চেন রিয়াকশনের মতো হতে শুরু করে দেয়, আর এই চেন রিয়াকশনের জন্য একটা এডি, এডি কারেন্ট শুধু নয়, অনেক কিছু তৈরি হয়ে আছে, ঠিক আছে? শুধু এডি কারেন্ট বললে ভুল হবে। আচ্ছা যাই হোক, তো সেটা দেখা যাক। ডেফিনেশন লিখে নাও। ইফ দেয়ার ইজ a relative motion, there is a relative motion between a conductor and a magnetic field, মানে এতক্ষণ আমরা যেটা দেখে এসেছিলাম ওটাই হচ্ছে এখনো, ঠিক আছে? and the magnetic field, then the current flows in closed loops, ঠিক আছে? it is known as eddy current, it is known as eddy current। তার মানে কি, আমি যেটা বোঝালাম সেটা যদি বুঝে থাকিস এরপরে বুঝে যাবি কি হচ্ছে। না, ধর এটা একটা ম্যাগনেট, ঠিক আছে? এখানে কি বলেছে?
না, there is a relative motion between a conductor and a magnetic field, মানে এটা যদি একটা কন্ডাক্টর হয় আর এটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, যদি রিলেটিভ মোশন হয় তখন কি হচ্ছে, তখন একটা কারেন্ট তৈরি তো হচ্ছে, একটা ইনডিউসড ইএমএফ হচ্ছে, একটা ইনডিউসড কারেন্ট হচ্ছে, কারেন্টটা তৈরি তো হচ্ছে, কিন্তু কারেন্টটা কি, ভালো করে দেখ, একটা ক্লোজ সার্কিটের মধ্যেই থাকছে, ঠিক আছে? এই ক্লোজ সার্কিটের মধ্যে থাকা মানেই কি, একটা ক্লোজ লুপ আছে, ওই লুপটার মধ্যেই থাকছে। এই লুপটার মধ্যে থাকা মানেই ও পরে কি আবার একটা নতুন ম্যাগনেটিজম তৈরি করবে, আবার একটা নতুন কারেন্ট তৈরি করবে, এটা একটা চেন রিয়াকশনের মতো হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আহ, এটা থাকা মানে কি, একটা ক্লোজ লুপে থাকা, থাকা মানেই এর কাছে একটা ক্ষমতা আছে, এ পরে গিয়ে একটা ম্যাগনেটিজম তৈরি করতে পারবে, সেটা পরের কথা। কিন্তু এই যে লুপের মধ্যে আছে, এই থাকার জন্য এটাকে এডি কারেন্ট বলা হয়, বোঝা গেছে? লুপের মধ্যে থাকার জন্য এটাকে এডি কারেন্ট বলা হয়, বোঝা গেছে? এরপর আমাদের যে জিনিস শুরু হচ্ছে সেটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। তোকে আমি বলেছিলাম কিন্তু থার্ড ফর্মুলাটা সবসময় সেলফ ইন্ডাকশন থেকেই আসে, ঠিক আছে? সেলফ ইন্ডাকশন কি জিনিস দেখা যাক। সেলফ ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন, আগে এটাই লেখ, ডেফিনেশনটাই লেখ, পরে না হয় বোঝাচ্ছি। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক, একটা জিনিস দেখলি, সেই সেলফ ইন্ডাকশন যখন ঢুকে গেল, আর কিন্তু শুধু ম্যাগনেটিক রইলো না, এটা গোটাটা ইলেকট্রোম্যাগনেটিক একটা নতুন টার্ম তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইখান থেকে আমাদের লাইট সৃষ্টি হয়, সেলফ ইন্ডাকশন থেকে সৃষ্টি হয় না, এই নিয়ে চাপ নিতে, সেলফ ইন্ডাকশন থেকে সৃষ্টি হয়, এই ইলেকট্রো আর ম্যাগনেটিক, এই দুটো থেকে সৃষ্টি হয়। কারণ যে কোনো মিডিয়ামে, সেই মিডিয়ামে আমাদের লাইটের ভেলোসিটি বার করতে গেলে কি হয় বলেছিলাম, 1/√ওভার অফ ইলেকট্রিক, সেই মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি মানে মিউ নট ইনটু সেই মিডিয়ামের ম্যাগনেটিক পারমিটিভিটি, এপসাইলন। সরি, এপসাইলন নট তো হচ্ছে ইয়েটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক, সরি, ইলেকট্রিক পারমিটিভিটি, আর ম্যাগনেটিকটা হচ্ছে মিউ নট, তাই তো? এই দুটোকে মিশিয়ে আসলে কারেন্ট, লাইট সৃষ্টি হয়, ঠিক আছে? ওই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয় লাইটকে। সব ওয়েভ অপটিক্স আর তো কিছুদিন পরই শুরু হচ্ছে, এটা, এটা শেষ হয়ে এসছে, এরপরে শুধু এসিটা বাকি আছে, তারপরেই পড়বি, ঠিক আছে? অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্ডাকশন in a coil due to change of current through itself। সেলফ ইন্ডাকশন মানে বুঝতেই পারছিস যে থ্রু ইটসেলফ হতেই হবে, থ্রু ইটসেলফ is called সেলফ ইন্ডাকশন, ঠিক আছে? সেলফ ইন্ডাকশন, এটা মানেটা কি বোঝাচ্ছে? The electromagnetic induction in a coil due to change of current through itself is called self induction। আমি আগে পড়ে নিই, তারপর নিজে বুঝে যাবি। When current flows through a closed loop, the current inside the loop creates a magnetic flux around the circuit, and due to change in the current, the flux also changes, and EMF produced such and EMF is produced such that it opposes the change in current। আমি যেটা আগের বারে বলেছিলাম ওটাই, ঠিক আছে? এডি কারেন্ট থেকেই আসলে এটা তৈরি, কি করে, আমি কি বলেছিলাম, এখানেই বোঝানো যাবে, দেখ। এখানে বোঝানো যাবে, ঠিক আছে?
তো আমি কি বলেছিলাম যে যখন ক্লোজ লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানেই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, তাই না? এটা তো সিম্পল জিনিস। কারণ ম্যাগনেটিক ফিল্ডটাকে তুই এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলি, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা নিয়ে চাপ নেই, সেটা নিয়ে আমাদের কিছু চাপ নেই। আমি কি বলতে চাইছি যে ক্লোজ লুপের মধ্যে দিয়ে যখন যাচ্ছে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হয়ে ক্লোজ লুপের মধ্যে দিয়ে কারেন্টটাকে পাঠাচ্ছে। এই ক্লোজ লুপের মধ্যে দিয়ে যাওয়া মানে কি যে এখানে মাঝখানে একটা ইয়ে তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেই নতুন একটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে, সেটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। মানে কি, মানে এই যে আগে যে কারেন্টটা যাচ্ছিল, এই কারেন্টটা যেতে 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 এমনই একটা অবস্থা করে দিয়েছে যে এই কয়েলটা নিজেকেই ইন্ডিউস করে দিচ্ছে, মানে নিজেরকেই কারেন্ট একটা প্রডিউস করার চেষ্টা করছে। ঠিক আছে? আগের দিন একটা টার্ম বলেছিলাম, মনে করে দেখ, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? লেঞ্জেস লতে এটাই কাজে লেগেছিল, তাই তো? যে আমি একে যদি ইন্ডিউস করি, এ পরে গিয়ে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, নিজের জন্য নিজে খাবার জোগানোর ক্ষমতা রয়ে যাবে। ঠিক আছে? আমাকে তো অপোজ করবে, সিস্টেমকে তো অপোজ করবে, যে ওকে তৈরি করেছে তাকে অপোজ করবেই। সে ভুল করছে বলে তাকে অপোজ করবেই, কারণ ও নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। ঠিক আছে? কিন্তু ও নিজের খাবারটা নিজেও তৈরি করতে জানে। এইটাই হচ্ছে সেটা। একবার যখন একে ইন্ডিউস করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এর নিজের খাবার নিজেও তৈরি করতে জানে। সেটাকেই বলা হয় সেলফ ইন্ডাকশন। দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন আ কয়েল ডিউ টু চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইটসেলফ। মানে এর মধ্যে যখন কারেন্টটা চেঞ্জ হবে, তখন এর নিজের মধ্যেই একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করে দিয়ে নিজের মধ্যেই একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা থেকে পরে কারেন্টও তৈরি হবে। ঠিক আছে? যাই হোক, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখতে পাচ্ছিস, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনেরই নাম হচ্ছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য আবার নতুন একটা আমাদের ইয়ে তৈরি হয়, ইএমএফ তৈরি হয়। সেই ইএমএফটাকে বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। এতক্ষণ কি হচ্ছিল? ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট হচ্ছিল, এবারে হবে সেলফ ইনডিউসড ইএমএফ। এটাই হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। ঠিক আছে? আরেকটা জিনিস, এই সেলফ ইন্ডাকশনকে না একটা ইয়ে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে, কি বেশ বলে যেন, ফাই না, ফাই না যাই কি একটা বলে, ভুলে গেছি। এইটা এর সাথে ইকুয়াল হবে, মানে এখন যতটা কারেন্ট আছে তার সাথে। কারেন্ট যতটা চেঞ্জ হয়েছে সেটা নয় কিন্তু। চেঞ্জ অফ কারেন্টের উপর কি ডিপেন্ড করে বলেছি? চেঞ্জ অফ কারেন্টের উপর ইন্ডিউস যে নতুন ইএমএফটা তৈরি হবে, সেইটা চেঞ্জ অফ কারেন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তার মানে কি, মানে ইএমএফ যেটা তৈরি হবে সেইটা আসলে ডিআইডিটির উপর ডিপেন্ড করবে। এখানে ডিআইডিটি কি না, চেঞ্জ অফ কারেন্ট। ঠিক আছে? চেঞ্জ অফ কারেন্টের উপর কোনটা ডিপেন্ড করবে? যে সেলফ ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হলো সেইটা ডিপেন্ড করবে চেঞ্জ অফ কারেন্টের উপর। ঠিক আছে? এটা অনেক ব্যাপার আছে, আমি তোকে বোঝাচ্ছি কি সব ব্যাপার আছে, সেগুলো সব বোঝাচ্ছি। ব্যাপারটা কি, তুই লিখে রাখলে লিখে রাখতে পারিস, আমি কিছু বলছি না। আমি নিচে একটা জিনিস দেখাচ্ছি, ওটাই বলছি। ঠিক আছে? আমি সাপোজ বলছি, ধর এটা হচ্ছে এটা কি সেলফ ইন্ডাকশন বলা হয়। ঠিক আছে? মানে ও কতটা নিজের মধ্যে ইন্ডাকশন তৈরি করতে পারছে, সেটাকে বলা হয় এই সেলফ ইন্ডাকশন। ঠিক আছে? সেলফ ইন্ডাকশন এইটা একটা কনস্ট্যান্ট আনলি, phi is equals to li। এখানে এলটা কি? এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স কি জিনিস? ফর ইউনিট কারেন্ট, ফর ইউনিট কারেন্ট, জানিস ডিফাইন করতে, এটা ওয়ান করে দেবো, এটা ওয়ান করে দেবো, না এটা ওয়ান করে দিলে ফায়ার যেটা ভ্যালু থাকবে সেটাই এল হয়ে যাবে। তুই জানিস এইগুলো তুই জানিস, তাই তো?
আইটাকে 1 করে দিলে ফায়ার যেটা ভ্যালু হবে সেটাই এল হয়ে যাবে, এগুলো তুই জানিস, তাও লিখিয়ে রাখছি। ফর ইউনিট কারেন্ট দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল, হ্যাঁ এটাকে ফ্লাক্স বলা, সরি আমি ভুল বলছি। এটা হচ্ছে যে ফ্লাক্সটা চেঞ্জ হয়ে এটা তৈরি করছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা তৈরি হচ্ছে সেটাকে মানে ফ্লাক্স তো চেঞ্জ হতে হবে, নাহলে তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে না। ওইটাই এখানে দেখাচ্ছে যে কতটা ফ্লাক্স আসলে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফর ইউনিট কারেন্ট দ্য ফ্লাক্স লিঙ্কড, দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল is called self inductance, এটাই হচ্ছে self inductance এর definition. For unit current the flux linked with the coil, ঠিক আছে। এরপর দেখা যাক আসলে আসছেটা কি। ঠিক আছে, এটা তো ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্সের কি ইউনিট কি হয়, ফ্লাক্সের ইউনিট হয় আমাদের ওয়েবার, তাই তো, ওয়েবার, হ্যাঁ ওয়েবারই হয়, ঠিকই বলেছি, ওয়েবার হয়। এল এর ইউনিট আমরা জানি না, আর আই এর হচ্ছে অ্যাম্পিয়ার, তাই তো, অ্যাম্পিয়ার। তার মানে এল এর ইউনিট এক প্রকার আসবে ওয়েবার বাই অ্যাম্পিয়ার, ওয়েবার বাই অ্যাম্পিয়ার। এরপর তুই যদি ওই টেবিলটা খুলে দেখিস, ঠিক আছে, যদি ওই টেবিলটা খুলে দেখিস, যে টেবিলটাতে আমি সবকটার এসআই আর সিজিএস ইউনিট লিখিয়েছিলাম, ঠিক আছে মনে আছে, আগের দিনও তোকে বার করা করালাম, ঠিক আছে, ফিল্ড ছিল, ইন্ডাকশন ছিল, ফ্লাক্স ছিল, মনে আছে। তো ওই যে ওখানে ওখানে যদি তুই ভালো করে দেখিস, তাহলেই দেখতে পাবি যে 1 হেনরি ইজ ইকুয়ালস টু 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার হয় আসলে। ঠিক আছে, হেনরি মানে কি, ম্যাগনেটিক ইন্ডাকশন, আগের দিনই পড়ালাম, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন অন্য কিছুই নয়, ম্যাগনেটিক ইন্ডাকশন কি আমি বলেছিলাম, 1 হেনরি ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ইন্ডাকশন 1 টেসলা বাই মিউ নটের যেটা ইউনিট আছে সেইটা, এটা তোকে বলেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে তুই এটাই পেয়ে গেলি, বোঝা গেছে যে আসলে 1 হেনরি অন্য কিছুই নয়, 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। তার মানে এই সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট কত আসছে, সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট অন্য কিছুই নয়, হেনরি, ঠিক আছে। হেনরি হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট। এরপর হেনরি থাকা মানেই তুই জানিস সিজিএস ইউনিটটা কি হবে, ঠিক আছে। পুরো ওই টেবিলটাতেই ভালো করে লেখা আছে, এগুলো আমাকে বলতে হচ্ছে, যদি বলতে হবে তো বলে দিচ্ছি, ভুলে গেছি, তাই আমাকে একবার দেখতে হবে, ঠিক আছে। সিজিএস ফর হেনরি, অ্যাব হেনরি তার মানে থাকে না, ঠিক আছে, যাই হোক অ্যাব হেনরি লেখা থাকবে হয়তো টেবিলটার উপর, টেবিলটাতে, তুই তো জানিস, তো ফিজিক্স পড়ার দরকার পড়ে না, যে পড়তে যাচ্ছি, ম্যাথটাই যে লাগে। যাই হোক, 1 হেনরি ইজ ইকুয়ালস টু 1 টেসলা বাই মিউ নট, এগুলো তুই জানিস, কারণ ইন্ডাকটেন্স ইকুয়ালস টু কত বলেছিলাম, ম্যাগনেটিক ফিল্ড বাই মিউ নট, এগুলো সব তুই জানিস, ঠিক আছে, আগের দিন আমি পড়ালাম আরেকবার করে, ঠিক আছে। তো এরপর আমাদেরকে কি বার করতে হবে, এরপর আসবে আমাদের আসল জায়গা। তাহলে যে সেলফ ইনডিউসড ইএমএফটা আসছে, ওইটা কার উপর ডিপেন্ড করছে, ওইটা যখন আমরা দেখছি না, এই কিছুক্ষণ আগেও একটা জিনিস বললি, ফার্স্ট ফর্মুলাতে কি ছিল, মাইনাস অফ ডিফাই ডিটি, মনে আছে, ওইটা এখানে কাজে লাগে, ঠিক আছে। এখানে ডিফাই ডিটির মধ্যে তুই ইয়েটা কি বল, এখানে ফায়ার ভ্যালু একটা আছে, তাই তো, এখানে ফায়ার ভ্যালু কি, এখানে ফায়ার ভ্যালুই হচ্ছে মাইনাস অফ ডি ডিটি এল ইন্টু আই, ঠিক আছে, এল ইন্টু আই, এটা হচ্ছে ই সমান। তাহলে আমরা ই সমান কি পেয়ে যাচ্ছি, ই সমান এলটা তো একটা এলটা তো একটা কনস্ট্যান্ট, কারণ একটা মেটেরিয়ালের জন্য সবসময় সেলফ ইন্ডাকটেন্স সেম থাকে, মেটেরিয়াল তো আমাদের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাই এলটা একটা কনস্ট্যান্ট হয়ে বেরিয়ে যাবে, মাইনাস অফ এল হয়ে বেরিয়ে যাবে, এটা কি করে থাকছে ডিআই ডিটি,
কিছুক্ষণ আগেই লিখলাম, ইয়েটা ইয়েটা দেখে বললাম না যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন আ কয়েল ডিউ টু চেঞ্জ অফ কারেন্টের উপর ডিপেন্ড করবে সেলফ ইনডিউসড ইএমএফ কত হবে। তাহলে এখানে ওটাই দেখ প্রুভ হয়ে গেল যে সেলফ ইনডিউসড ইএমএফ যেটা সেটা কিসের উপর ডিপেন্ড করছে, চেঞ্জ অফ কারেন্টের উপর ডিপেন্ড করছে। বোঝা গেল? বোঝা গিয়ে থাকলে ভালো জিনিস। ঠিক আছে, আমি একটু ডিজাইন ডিজাইন করে দিই, সুবিধা হবে। ডিজাইন ফিজাইন না করলে আমারই অসুবিধা হবে, তার জন্য না, কোনো অসুবিধা হবে না, কোনো সিওর নেই। ঠিক আছে, তাহলে এরপর এইখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। হ্যাঁ, এরপর আর বেশি পড়াবো না। এইখান থেকে আমরা কি বুঝতে পারছি না, ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কি, ইনডিউসড ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ইন্ডাকশন ইনটু অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। ওকে, এইখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সরি, এটা আসলে এসি তে কাজে লাগবে, এই আইটা আসলে এসি তে কাজে লাগবে, চিন্তা নেই, কিছুদিন পর বুঝে যাবে। আইটা আসলে এসি তে কাজে লাগবে, কিছুদিন পরই বুঝবি, চাপ নেই। এই ম্যাগনেটিক ইন্ডাকশনটাকে না আসলে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এসি জাস্ট এই পরের চ্যাপ্টারটাতে কাজে লাগবে তোর। ঠিক আছে, আমি এখন এখন ওটাতে কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। তখন এইচ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড লিখতে পারি, লিখতে পারি তো। এখানে ভোল্ট ইনটু ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে কি, কি জেনে এসেছিস, ভি ইজ ইকুয়ালস টু আই আর, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি, ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এটা দেখ কি হচ্ছে, ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার মানেই তো ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এইচ বা ম্যাগনেটিক ইন্ডাকশন ইকুয়ালস টু কি হলো, ম্যাগনেটিক ইন্ডাকশন ইকুয়ালস টু, ম্যাগনেটিক ইন্ডাকশনটাকে তুই আই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারিস। ঠিক আছে, আমি আই দি দুটো দিয়েই লিখে রাখছি, এইচ আর আই দুটো দিয়েই লিখে রাখছি, এইচ আর আই দুটো দিয়েই লিখে রাখছি। এটা কি এলো, ওম ইনটু সেকেন্ড চলে এলো। ঠিক আছে, কারণ রেজিস্ট্যান্সের তো এসআই ইউনিট ওম, তাহলে ওম ইনটু সেকেন্ড চলে এলো, বুঝতে পারলি? বোঝা গেছে, ম্যাগনেটিক ইন্ডাকশনের এটাও একটা ইউনিট হয়, এই জন্য এটা তোকে লেখাতে হলো। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। সেলফ আমরা এডি কারেন্টটা করলাম। এডি কারেন্ট অন্য কিছুই নয়, একটা লুপের মধ্যে যখন কারেন্ট তৈরি হয়, ঠিক আছে, বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য একটা লুপের মধ্যে যখন কারেন্টটা তৈরি হয়, সেই লুপের মধ্যে কারেন্টটাকেই বলা হয় এডি কারেন্ট। আর ওই এডি কারেন্টেরই ক্ষমতা থাকে সেলফ ইন্ডাকশন তৈরি করা। কারণ লুপের মধ্যে তৈরি হচ্ছে, লুপের মধ্যে তৈরি হওয়া মানে ও নতুন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দিতে পারবে পরে। তাহলে ওইটাই হচ্ছে এর ক্ষমতা, এডি কারেন্টের ক্ষমতা। তাহলে এই যে সেলফ ইন্ডাকশনটা দেখতে পাচ্ছি, সেটা এডি কারেন্টের জন্য হয় আসলে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন আ কয়েল ডিউ টু চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইটসেলফ ইজ কল্ড সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, এইটুকু তো বুঝেছিস, এইগুলো তুই জানিস। এরপর এই যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, কতটা ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, ওইটা ভিতরে কতটা এডি কারেন্ট আছে সেটার উপরই ডিপেন্ড করছে। ঠিক আছে, সেটার উপরই ডিপেন্ড করছে। কতটা ডিপেন্ড করছে না, সেই কনস্ট্যান্টটার একটা নাম আছে, সেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে হেনরি। ঠিক আছে, কারণ 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 তোকে জানতে হবে না, হেনরি কেন আসে সেটা তোকে জানতে হবে, সেগুলো বড় জিনিস। তুই আপাতত জেনে রাখ যে 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু হেনরি আসে, তুই শুধু এইটুকুই জেনে রাখ। এসিতে এটার আসল অ্যাপ্লিকেশন দেখতে পাবি, এখন তোকে এসব কিচ্ছু জানতে হবে না তোকে। এসিতে যখন এলসিআর সার্কিট পড়বি তখন নিজেই বুঝে যাবি।
ঠিক আছে, E is equals to minus of d phi dt, এই phi এর ভ্যালুটা বসিয়ে দিলাম, L into I, তাহলে এখান থেকে চলে এলো কি E is equals to minus of L into d phi dt, into d phi by dt, চেঞ্জ অফ কারেন্টের উপর ডিপেন্ড করছে, চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এবার এখান থেকে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশনের একটা আলাদা ফর্মুলা তৈরি করিনি, জাস্ট যেটা ফর্মুলাটা ছিল ওখান থেকে বানালাম। বোঝা যাচ্ছে? বাস এইটুকু হচ্ছে আজকের কাজ। পরের দিন কিছু অঙ্ক করাতে হবে, নাহলে তোকে রাইট হ্যান্ড থাম্ব রুল কেন বলছি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা বোঝাতে পারবো না, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা তোকে প্র্যাকটিক্যালি বোঝাতেই হবে আমাকে, তেমন কিছু করার নেই। ঠিক আছে, তোকে বাস একটা কাজ দিয়ে রাখতে পারি, কালকে গিয়ে তোর কাছেই দেখবো। ঠিক আছে, সেটা হচ্ছে 1 হেনরি ইকুয়ালস টু কি আছে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স, এটা আছে তো? আমি বাস কালকে গিয়ে তোর কাছে এটাই দেখবো, এইটা সমান কত সিজিএস ইউনিট আসছে। ঠিক আছে, সিজিএস ইউনিট অফ কি, সিজিএস ইউনিট অফ সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, সেলফ ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন, যা বলতে পারিস। ঠিক আছে, এইটা আমি তোকে কালকে গিয়ে দেখবো, এটা বলে রাখবো। আজকের মতো টাটা।